হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি সিথি। তো আমরা কিন্তু সোনারগাঁও, পানাম সিটি, তারপরে ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া করে এবার জাদুঘরে যাব সবাই মিলে। যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, সেই দিনই সব জায়গায় ঘুরেছিলাম। তারপরে তো হোটেলে চলে এসেছি। প্রথমে দুপুরে খাবার দাবার খাওয়ার জন্য সবাই মিলে লাঞ্চ করব। তারপর আমরা খাবার দাবার শেষ করে আবার জাদুঘরের দিকে যাব। তারপরে তো আমরা জাদুঘরের দিকে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড গেছিল টিকিট কাটার জন্য। টিকিট কাটা শেষ হলে আমরা সবাই লাইন ধরে ঢুকবো, যেহেতু এক ফ্যামিলিতেই এতজন গেছিলাম, তো সেক্ষেত্রে সবাই একসাথে যাব। তার মধ্যে আবার পূজা, শশী ওরা হাওয়াই মিঠাই কিনে নিল খাওয়ার জন্য। ওদের নাকি হাওয়াই মিঠাই খেতে খুব ইচ্ছা করছিল। তারপরে তো আমরা এবার মেন গেট দিয়ে ঢুকছিলাম জাদুঘরের দিকে। আসলে জিনিসগুলো এত সুন্দর, মহলগুলো এত সুন্দর, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এই জাদুঘরের পুরো মহলটার ডেকোরেশন কিন্তু ওটার মধ্যে করা ছিল, মানে ডিজাইনটা ওটার মধ্যে ছিল পুরোপুরি। তারপরে এই যে মহলের মাঝখানে দাঁড়িয়ে আমি একটু পুরোপুরি ভিডিও করে নিয়েছিলাম মহলটা দেখতে কেমন। অনেকেই কিন্তু সেদিন ঘুরতে গেছিল, যেহেতু শুক্রবার ছিল সেইভাবে, তাই। এখানে কিন্তু ভিতরের দিকটা, অন্দরমহলের ভিতরে একটু ভয়ানক ভয়ানক লাগছিল, ভূতের মতো লাগছিল, মনে হচ্ছিল ভূতের বাড়ি। সেই জন্য ওনারা জায়গায় জায়গায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাইরের দেওয়ালগুলো একটু ভিডিও করছিলাম। কোনোটার ছাদ আছে, কোনোটার আবার ছাদ নেই। তারপরে তো পুরো মহলটা মাঝখানে যে জমিদাররা যে খাটগুলো ব্যবহার করতো সেগুলো রেখে দেওয়া হয়েছে। তারপরে তো আমরা ওইখান থেকে বেরিয়ে এবার জাদুঘরের আরেকটা জায়গাতে ঘুরতে যাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য রাখা আছে। তারপর বেতের বোনানো, হাতে বোনানো তুলা, তারপরে ঢেকি, অনেক কিছু এখানে সাজিয়ে রাখা ছিল। আমরা সব কিছুই দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেকে ওখানে ক্যামেরা নিয়ে আসছে, কিন্তু যারা ক্যামেরা নিয়ে আসছে তাদের খুবই সমস্যা হয়েছে বেরোনোর পর। তারা শুধু নিজেদের ছবি ছাড়া অন্য কোনো ছবি নিতে পারেনি, আমরা দেখেছি। আসলে সবাই মিলে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সব মূর্তিগুলো এত সুন্দর ছিল, বহুত আগের, বহুত পুরনো মূর্তিগুলো রেখে দিয়েছে।
কিছু কিছু জিনিস ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো যা যা ব্যবহার করতো আগেকার দিনে সেগুলো রাখা আছে এখানে। এখানে ছিল একটা দুর্গা মূর্তির মতন। আসলে জিনিসগুলো দেখতে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সবকিছুই নিয়ে নিই এখান থেকে। তারপর এই যে রাজরাজারা যেরকম সবকিছু গুপ্তধন শাড়ি গয়না রাখতো, সেই বাক্সগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। এটা ছিল জয়নুল আবেদিনের ব্যবহারকৃত পোশাক আশাক। উনি নিজে হাতে যেগুলো বানিয়েছিলেন, রং তুলি দিয়ে এঁকেছিলেন সেগুলো। তারপরে বেরোনোর পর এটা ছিল পুতুল নাচ হয় এখানে, এই জায়গাটাতে। যেহেতু সময় শেষ হয়ে গেছিলো তাই বন্ধ ছিল, আমরা যেতে পারিনি। এই তো এবার আমরা বেরিয়ে যাব, যেহেতু 5টার সময় সবকিছু বন্ধ করে দেয়। তারপরে আমরা